অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো ব্যক্তিগত বা পারিবারিক বা বিভিন্ন পেরেশানিতে থাকেন অথবা বিভিন্ন অসুস্থতায় আছেন, তো আপনাদেরকে বলবো আপনারা আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরেপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আমার উপর জুমার দিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 100 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, শুরুতেই যাব কলের দিকে, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল দিয়েছেন। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা কলের পর আমরা কিছু SMS-ও নেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। নওগাঁ জেলা থেকে মোহাম্মদ খায়রুল ইসলাম। আমার হাঁটুর ব্যথার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, নোয়াগা থেকে জানিয়েছেন খায়রুল ইসলাম ভাই, জানিয়েছেন যে হাঁটুর সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমাদেরকে কল করেছেন গাজীপুর থেকে জাকির হোসেন ভাই, জানিয়েছেন যে শারীরিক সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি দিনাজপুর জেলাতে মশাই হোসেন। আমার কাছে শুনে না এই জন্য জি, আমার স্ত্রীর নাম শাইলা আক্তার খুশি, মায়ের নাম মোহাম্মদ সালমা ভাই। আচ্ছা, আমাদেরকে মোশাররফ হোসেন ভাই দিনাজপুর থেকে কল করেছেন, জানিয়েছেন যে স্ত্রীর সমস্যার কথা এবং স্ত্রীর নামে ইস্তেখারা করাতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার স্ত্রীর সমস্যাকে আল্লাহ তাআলা সমাধান করে দিক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি বগুড়া থেকে বলতেছি, দাইজিৎ গোস্বামী। আমার ভাইয়া লেখাপড়া মানে মনই বসে না, পড়তেই চায় না। বগুড়া থেকে বাইজিৎ জানিয়েছেন যে ভাইয়ের সমস্যা, লেখাপড়া করতে চায় না, লেখাপড়ায় মন বসে না, তো সেই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসাও প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মুকুল। আমার ছেলে মানসিক সমস্যা, অস্বাভাবিক আচরণ করে, প্রচুর জেদ করে, পিতামাতার কথা শোনে না, কথাও বলতে পারে না। পুরন্তি কোনো সমস্যা আছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম আইরান, তার মায়ের নাম আকি। আচ্ছা, মুকুল ভাই আপনি কল করেছেন, ছেলের মানসিক রোগের সমস্যা আপনি জানিয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ শিফা দান করুক, মানসিক রোগের সমস্যা থেকে আল্লাহ তাআলা সমাধান করে দিক। এর সাথে সাথে অন্য কোনো সমস্যা আছে কি না এজন্য আপনি ইস্তেখারার জন্য বলেছেন, আমরা নোট করেছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি, মোহাম্মদ জামাল উদ্দিন। তোমাদের ছেলে কথাবার্তি বিয়ে হইতেছে না। আচ্ছা, গাজীপুর থেকে জামাল উদ্দিন ভাই জানিয়েছেন ছেলের
বিয়ের কথাবার্তা হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না, কথাবার্তা হয় কিন্তু বিয়েটা হচ্ছে না, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনার সন্তানের ভালো জায়গায় ভালো বিবাহের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিক, আমরা দোয়া করি। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, নোয়াগা থেকে আমাদেরকে একজন ইসলামী ভাই কল করেছেন, জানিয়েছেন খাইরুল ভাই যে হাঁটুতে ব্যথা, আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে দূর করে দিক, আপনাকে সুস্থতা দান করুক। আপনি কল করেছেন হাঁটুর ব্যথার জন্য। তো যার হাঁটু ব্যথা আছে আপনাদেরকে তো পরামর্শ দিব, সর্বপ্রথম সম্ভব হলে আপনারা দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগের যারা জিম্মাদার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি হাত এবং পা অথবা কোমরের ব্যথার জন্য আমরা বিশেষ কালো সুতা পরা দিয়ে থাকি। এটি ব্যবহার করার ফলে আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, বিশেষ করে আপনি যে হাঁটুর ব্যথার জন্য কল করেছেন, ইনশাআল্লাহ আপনার হাঁটু ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া মুগনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে হাতে ফুঁক দিয়ে ওই জায়গাতে মালিশ করুন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, ইনশাআল্লাহ আপনার ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। জাকির হোসেন ভাই গাজীপুর থেকে কল করেছেন যে শারীরিকভাবে অসুস্থ আছেন, রুহানির চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনাকে আরজ করব, আপনি সূরাতুল ফাতিহা 41 বার পাঠ করবেন, পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আর আরেকটি বিশেষ অনুরোধ করব, আপনি চাইলে আমাদের থেকে তাবিজাত সংগ্রহ করতে পারেন। বিভিন্ন সমস্যা সমাধানের জন্য, শারীরিক অসুস্থতার জন্য আপনারা তাবিজাত সংগ্রহ করতে পারেন। যেহেতু আপনি আমাদেরকে গাজীপুর থেকে কল দিয়েছেন জাকির হোসেন ভাই, আপনাকে পরামর্শ দিব আপনি তাবিজাত সংগ্রহ করুন। প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আর ইজতিমার পরপরই আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ আমাদের জিম্মাদারগণ তাবিজাত প্রদান করে থাকে। তো আপনি তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। এরপর আমাদেরকে বগুড়া থেকে বাইজিদ ভাই জানিয়েছেন যে তার ভাই পড়ালেখা করে না এবং পড়ালেখাতে অনেক অমনোযোগী রয়েছে। তো আপনাকেও বলবো আপনি তাবিজাত নিন, সাথে সাথে একটি রুহানি চিকিৎসা আরজ করব। যে সন্তান পড়ালেখা করছে না, পড়ালেখায় মনোযোগ নাই, তার মা বাবা চাইলে আমলটি করতে পারবে অথবা অন্য কার মাধ্যমেও আমলটি করাতে পারবেন। দৈনিক ইয়া আল্লাহু ইয়া রহমান, ইয়া আল্লাহু ইয়া রহমান, এই ওয়াজিফাটি 101 বার পাঠ করবেন, পানিতে ফুঁক দিয়ে পানি পান করাবেন এবং দিনে 5 বার এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় পড়ালেখায় মনোযোগে বসবে। আর পড়ালেখার স্মরণ থাকার জন্য একটি ওয়াজিফা আরজ করব। যখনই পড়তে বসবেন শুরুতেই কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার যে কোনো রিসালা অথবা পুস্তিকার মধ্যে, আলহামদুলিল্লাহ কিতাবের মধ্যে শুরুতেই এই দোয়াটি দেওয়া থাকে। তো এই দোয়াটি সম্ভব হলে মুখস্থ করে নিতে পারেন। পড়া শুরু করার পূর্বে শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করে আপনি পড়া স্টার্ট করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল যা পড়বেন স্মরণে থাকবে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ করতে বলুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল সমস্যার সমাধান হয়ে যাবে। গাজীপুর থেকে জামাল উদ্দিন ভাই জানিয়েছেন ছেলে বিয়ের কথাবার্তা হয় ছেলের, কিন্তু পরবর্তীতে তার বিবাহটা হচ্ছে না। আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দিক। যাদের বিবাহ হয় না আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করবেন। প্রতিদিন ফজরের নামাজের পর 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটি পাঠ করুন এবং আল্লাহ পাকের নিকট দোয়াও করুন যে আল্লাহ পাক যেন বিবাহের ব্যবস্থা করে দেয়। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এর বরকতে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। আরেকটি বিশেষ আবেদন থাকবে, অনুরোধ থাকবে, বিবাহের ব্যবস্থা যখনই করবেন বা আল্লাহ পাকের দয়া যদি বিবাহ ঠিক হয় তো অবশ্যই বিবাহের প্রত্যেকটা কাজ শরীয়ত সম্মতভাবে গুনাহ থেকে বেঁচে থেকে করার চেষ্টা করবেন। অবশ্যই
করতে হবে, কারণ আমরা মুসলমান আর আমাদের প্রত্যেকটি কাজ কোরআন সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। আল্লাহ পাক আমাদের সকলকে শরীয়ত মোতাবেক চলার তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। অনেকে ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে ইসমাইল ভাই জানিয়েছেন যে সংসারে আয় উন্নতি নেই, বরকত নেই, অভাবন্টন লেগে আছে, কোনো সমস্যা আছে কিনা। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক, ঘরের অভাবন্টন যেন দূর হয়। এই জন্য কিবলা শাইখ তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার একটি লিখিত রিসালা পাখি ও অন্ধসাপ, এই রিসালাটি আপনি অধ্যয়ন করতে পারেন, খুবই উপকার দিবে। আর তাতে একটি ওয়াজিফা প্রদান করা হয়েছে, খুবই পরীক্ষিত একটি আমল। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে 112 বার আমলটি করতে হবে এবং টানা 7 দিন পর্যন্ত আমলটি জারি রাখতে হবে। ওয়াজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার আরজ করছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনি নিজেও আমল করবেন, আপনার ফ্যামিলিতে যারা আছে তাদেরকেও আমল করতে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দয়ায় আপনার পেরেশানি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে, ঘরের অভাব বন্টন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মোশাররফ হোসেন ভাই কল করেছেন, জানিয়েছেন দিনাজপুর থেকে যে স্ত্রী কথাবার্তা শুনে না, স্ত্রীর সাথে ঝগড়া হয়, স্ত্রীর উপরে কোনো সমস্যা আছে কিনা ইস্তেখারা করাতে চেয়েছেন। আমরা ইস্তেখারাতে দেখতে পাচ্ছি পারিবারিক কলহলের দিকে ইশারা পাওয়া যাচ্ছে। হতে পারে আপনাদের কথাবার্তায় না বলার কারণে, বা অনেক সময় এটা হয় ছোটোখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়ে যাওয়া, একজনকে একজন ক্ষমা না করা, এই সমস্ত কারণগুলোর কারণেও কিন্তু হয়ে থাকে অমিল হওয়া বা একে অপরের সাথে কথায় কাটাকাটি হওয়া। তো এগুলোর মাধ্যমে অশান্তি, কথা না শোনা, একজনকে একজন রেসপেক্ট না করা, সম্মান না করা, একজনের কথা আরেকজনের সম্মান না দেওয়া, না শোনা, এই সমস্ত কথা বা এই সমস্ত বিষয়গুলো কিন্তু যখনই একজনকে একজন ক্ষমা না করার ব্যাপারে মন মানসিকতা না থাকে এগুলো চলে আসে। আল্লাহ পাক আসানি দান করুক। যাই হোক, স্বামী স্ত্রীর মাধ্যমে যেন স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়, এজন্য একটি ওয়াজিফা আরজ করব। তা হচ্ছে প্রতিদিন বিছানায় বসে ইয়া মা নিউ ইয়া মুতি, ইয়া মা নিউ ইয়া মুতি, এই ওয়াজিফাটি পাঠ করবেন। স্বামী অথবা স্ত্রী এই আমলটি করবেন। যদি স্ত্রী সমস্যা করে তাহলে স্বামী এই আমলটি করবেন, আর যদি স্বামী সমস্যা করে তো স্ত্রী এই আমলটি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলের বরকতে আল্লাহ পাক চাইতো স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। মুকুল ভাই আমাদেরকে কল দিয়েছেন, ছেলের মানসিক সমস্যা, অস্বাভাবিক আচরণ করতে থাকে, কারো কথাবার্তা শুনে না। তো ছেলের উপরে কোনো সমস্যা আছে কি না উপরোক্তি, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। আপনার ছেলের ইস্তেখারাতে আমরা দেখতে পাচ্ছি তার মানসিক সমস্যা, উপরোক্তি জিন জাদু এগুলোর কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি ভালো একটি ডাক্তার দেখান, ডাক্তারের সাথে পরামর্শ করুন, আর সাথে সাথে রোহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করুন, রোহানি চিকিৎসা সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার সমস্যাগুলো সমাধান হবে, আপনার সন্তান ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যারাই আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে মেসেজ করেছিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রংপুর থেকে বললেন যে আমার মায়ের সমস্যা এবং মার কথা জানালেন, কানে ব্যথা করে এবং মাজায় ব্যথা করে এবং মাজার মধ্যে অনেক জ্বালা যন্ত্রণা করে, রাতে ঘুম হয় না, অস্থির লাগে, ইস্তেখারা করাতে চাই। তো আপনি নাম দিয়েছিলেন মায়ের নাজমা বেগম। তো আপনার মায়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে তার শারীরিক অসুস্থতা
এর দিকে আমরা ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। প্রায় সময়টা হয়ে যায় শারীরিক অসুস্থতার কারণে দুশ্চিন্তা আসা বা ঘুম না হওয়া ইত্যাদি সমস্যাগুলো হয়। আপনার মাকে একটি ওজিফা আরজ করব, এই ওজিফাটি পাঠ করতে বলুন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওজিফাটি পাঠ করতে বলুন। ওজিফা হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু। এই ওজিফাটি অধিক হারে পাঠ করতে বলুন। হাঁটতে বসতে চলতে ফিরতে এই ওজিফাটি পাঠ করতে বলবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আশা করি ইনশাআল্লাহ এর বরকতে আল্লাহ পাকের দয়ায় আপনার মা সুস্থ হয়ে যাবে। আমাদেরকে অনেকে সোশ্যাল মিডিয়াতে দেখছেন, তো একজন আমাদেরকে কমেন্টস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন বুকে ব্যথার জন্য রুহানি চিকিৎসা। বুকের ব্যথা এর রুহানি চিকিৎসা আরজ করব। ইয়া মুগনি পাঠ করে হাতে ফুঁক দিয়ে যে জায়গাতে ব্যথা আছে ওই জায়গাতে মালিশ করুন। আল্লাহ পাকের দয়া আশা করি ইনশাআল্লাহ বুকের ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আরেকজন ইসলামী বোন আমাদেরকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বললেন যে হাত পা শিরশির করে, খাবারের রুচি নেই, এগুলোর জন্য রুহানি চিকিৎসা চাই। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করুন এবং শরীরে ফুঁক দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আশা করি আপনার যে যে সমস্যাগুলো বলেছেন ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। একজন আমাদেরকে মেসেজ করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামীর সমস্যার কথা জানিয়েছেন যে কেউ তাবিজ করেছে কি না এর জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। তো স্বামীর নাম দিয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তো আপনার স্বামীর ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে তাবিজ উপরোক্ত কোনো সমস্যা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আমরা কলের দিকে যাব ইনশাআল্লাহ, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। আবারও কিছু কল নেব। যে কল শুনিয়ে দিন। শরীয়তপুর আলী আহমদ। অনেক দুশ্চিন্তা হয়, মাঝে মধ্যে ভয় পাই, এর জন্য রোহানি চিকিৎসা চাই। শরীয়তপুর থেকে আলী আহমদ ভাই জানিয়েছেন অনেক ভয় পান এবং মাঝে মধ্যে দুশ্চিন্তা হয়। আল্লাহ তাআলা আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আপনাকে রুহানি চিকিৎসা আমরা প্রদান করব। আরও কিছু কল নিয়ে নিই, এরপর ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম, বদরগঞ্জ, রংপুর জেলা। জি, আমি খাবার দাবার খেতে পারি না, রাতে ঘুম কম হয়, শরীর জ্বালাপোড়া করে, উপরন্তি কোনো সমস্যা আছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আচ্ছা, আমার মায়ের নাম আনোরা বেগম। আচ্ছা, আমাদেরকে কামরুল ইসলাম ভাই রংপুর থেকে জানিয়েছেন যে সমস্যা। বললেন যে খাবার দাবার খেতে পারছেন না এবং রাতে ঘুম কম হয়, শরীর জ্বালা যন্ত্রণা করে। এজন্য আপনি রুহানি চিকিৎসা বিশেষ করে আপনি ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছেন। আমরা নোট করেছি, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম সুহেল মিয়া। জি, আমার গলা টিমার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, হবিগঞ্জ থেকে সুহেল মিয়া ভাই কল করেছেন, জানিয়েছেন গলাতে টিউমার হয়েছে। আল্লাহ তাআলা আপনার অসুস্থতাকে দূর করে দিক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম আবি। আমার বোন প্রচুর ঠান্ডা করে, রুহানি চিকিৎসাতে। আচ্ছা, আবির হোসেন আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে বোন রাতে প্রচুর কান্না করে, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মেহেদি হাসান ইমন, সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থেকে। জি, আমার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। জি, আমার মায়ের নাম মোসাম্মদ মনিজা পারভিন। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে মেহেদি হাসান ভাই জানিয়েছেন, মেহেদি হাসান ইমন ভাই আপনি কল করেছিলেন যে আপনার ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। কোনো সমস্যা আছে কিনা আমরা নোট করেছি প্রিয় ভাই, ইনশাআল্লাহ উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। বরিশাল থেকে বলছিলাম আমিনুল ইসলাম। জি। আমার মা হঠাৎ মাথা গরম হয়ে যায়, এই জন্য রুহানি চিকিৎসা আছে।
আচ্ছা, বরিশাল থেকে আমিনুল ইসলাম ভাই জানিয়েছেন মায়ের সমস্যার কথা। মায়ের মাথা হঠাৎ গরম হয়ে যায়, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি গরম দিয়ে কি বোঝাতে চেয়েছেন, মাথা গরম হয়ে যায় নাকি রাগ হয়, এটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, ইনশাআল্লাহ যেহেতু দুইটার সম্ভাবনা রয়েছে, উভয়টির রোহানি চিকিৎসা ইনশাআল্লাহ প্রদান করব। জি, পরবর্তী কল। আমি দুর্গা থেকে বলছিলাম, জি, আমার গ্যাস্ট্রিক সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, মানিকগঞ্জ থেকে জানিয়েছেন গ্যাস্ট্রিকের সমস্যা আর রোহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক, সুস্থতা দান করুক। এই সমস্যাটি অনেকেরই রয়েছে, ইনশাআল্লাহ এর জন্য বিশেষ ওয়াজিফা আরজ করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। আমাদেরকে শরীয়তপুর থেকে আমাদেরকে আলী আহমদ ভাই জানিয়েছেন যে দুশ্চিন্তা হয়, মাঝে মাঝে অনেক ভয় পান। আল্লাহ তাআলা আপনাকে দুশ্চিন্তা থেকে, ভয় থেকে হেফাজত রাখুক। দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য কয়েকটি মাধ্যম আছে, এর মধ্যে একটি মাধ্যম এটাও আছে, অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা। জি হ্যাঁ, দুরূদ শরীফ এটি এমন একটি আমল, আলহামদুলিল্লাহ এই দুরূদ শরীফের বরকতে, আল্লাহ পাকের দয়ায়, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, মানুষের বড় বড় পেরেশানি দূর হয়ে যায়। তো আপনাকে প্রথমত আরজ করব, অধিক হারে দুরূদ শরীফ পাঠ করুন। এবং দুশ্চিন্তা দূর হওয়ার আরও একটি মাধ্যম হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ওয়াজিফাটি যেন অধিক হারে পাঠ করা হয়। আল্লাহ পাকের দয়ায় আপনার দুশ্চিন্তা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আপনি ভয়ের কথা জানিয়েছেন, তো যারা ভয় পান তারা একাকিত্ব অবস্থায় ইয়া ওয়াহিদু, ইয়া ওয়াহিদু শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে এই ওয়াজিফাটি 1001 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। যাদের ভয় আছে, একাকিত্বে থাকলে ভয় হয়, ইনশাআল্লাহ তাদের এই সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। হবিগঞ্জ থেকে সুহেল মিয়া ভাই জানিয়েছেন গলায় টিউমার হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। তো আপনাকে আরজ করব, গলায় টিউমার হয়েছে, এই জন্য আপনি ইয়া কাবিরু, ইয়া কাবিরু, ইয়া কাবিরু এই ওয়াজিফাটি আপনি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন, গলাতে ফুঁক দিন, ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। নারায়ণগঞ্জ থেকে আবির হোসেন ভাই জানিয়েছেন বনে রাতে প্রচুর কান্না করে, আল্লাহ পাক পেরেশানিকে দূর করে দিক, আসানি দান করুক, আমরা দোয়া করি। এই সমস্যা যেন সমাধান হয়, এজন্য আপনাকে আরজ করব, আপনার আম্মুকে বলুন ইয়া মুমিনু 115 বার পাঠ করে আপনার বোনের উপরে ফুঁক দেওয়ার জন্য, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ফুঁক দিলে আল্লাহ তাআলা চাইতো আপনার বোনের যে সমস্যা, প্রচুর কান্না করে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমিনুল ইসলাম ভাই আমাদেরকে কল করেছিলেন, বরিশাল থেকে জানিয়েছেন মায়ের মাথা হঠাৎ গরম হয়ে যায়। তো যদি আপনি যেটা হয় মাথায় সমস্যা বা মাথা থেকে গরম ফাঁপ ওঠা অনেকের হয়, গরম বাতাস বা মাথা গরম হয়ে যায়, এরকম যে যদি সমস্যা থেকে যায়, তো এটা দূর করার জন্য কিবলা শাইখ তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে খুবই সুন্দর আমল প্রদান করেছেন। আমলটি হচ্ছে 7 বার এই কালিমাটি পাঠ করতে হবে এবং মাথায় এভাবে হাত রাখতে হবে। কালিমাটি হচ্ছে উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। উসকুং সাক্কাং তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই কালিমাটি 7 বার পাঠ করবেন। আচ্ছা, অনেকের হয়তো মনে হচ্ছে এটা অনেক বড় লম্বা একটি দোয়া হয়ে যাচ্ছে, কিভাবে স্মরণ রাখবো বা পড়বো কীভাবে। তো আপনাদেরকে বলবো, মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে আপনারা এটি সংগ্রহ করতে পারবেন, অসুস্থ আবিদ এই রিসালাটি। চাইলে আপনারা মোবাইল থেকেও ডাউনলোড করতে পারেন। www.dawatislami.net লিখে সার্চ দিলে বুকস লাইব্রেরি অপশনে গিয়ে অসুস্থ আবিদ লিখে দিলে আপনি ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন, ইনশাআল্লাহ অধ্যয়নও করতে পারবেন। আচ্ছা, যদি কারো মাথা গরম হয়, অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যদি মাথা রাগ চলে আসে, যদি রাগ যদি কন্ট্রোল করতে না পারে, এমন যদি সমস্যা হয়, রাগের সমস্যা সমাধানের জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন।
যখনই রাগ আসবে সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। আল্লাহ পাকের দয়ায় সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। মানিকগঞ্জ থেকে একজন ইসলামী ভাই আমাদেরকে কল করেছেন, নাম বলেননি, তো আপনি জানিয়েছেন গ্যাস্ট্রিকের সমস্যা। দর্শকবৃন্দ যারা আছেন আপনাদেরকে পরামর্শ দিব, গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য তো সর্বপ্রথম আমাদের নিজেদেরকে প্রস্তুত থাকতে হবে এবং সাবধানতার অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বন মানে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আপনার খাবার দাবার ঠিক মতো হয় এবং এটা পরিমাণ মতো, কোনো সমস্যা যেন না হয়, এবং বেশি করে তেলের ভাজা জিনিস খাওয়া, ভাজা জাতীয় খাবার খাওয়া, বাহিরের প্রায় সময় হয়ে থাকে ফুডস আমরা যেগুলো খাই বা ফুড খাওয়ার কারণে সিঙ্গারা, পুরি, এই সমস্ত সমোসা, এই সমস্ত খাবার এগুলো অনেক সময় দোকানে বা ফুটপাতে এগুলো যখন বিক্রি করা হয় 2 দিন 3 দিনের পুরাতন এবং অনেক আগের 7-10 দিনের পুরাতন তেল দিয়েও কিন্তু এটা ভাজা হয়। তো এগুলো খাওয়ার ফলে গ্যাস্ট্রিকের সমস্যা কিন্তু আরও বেশি দেখা দিতে পারে। পরামর্শ দিব যতটুকু সম্ভব এই খাবারগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। আমল আলোচ করব। ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি, ইয়া মুহয়ি শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে 7 বার পাঠ করবেন। হাতে ফুঁক দিয়ে পুরো শরীরে মালিশ করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল গ্যাস্ট্রিকের সমস্যা সমাধান হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কামরুল ইসলাম ভাই জানিয়েছেন যে সমস্যা, সারাদিন খেতে পারে না এবং রাত্রে ঘুমাতে পারে না, শরীরে জ্বালা যন্ত্রণা করে, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে কোনো সমস্যা, জিন জাদু এরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, শারীরিক অসুস্থতার কারণে এমন হচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি সর্বদা ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আপনার সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। আমাদেরকে মেহেদি হাসান ইমন ভাই জানিয়েছেন সিরাজগঞ্জ থেকে ব্যবসায় আয় উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কোনো সমস্যা আছে কিনা। আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে সাময়িক পরীক্ষার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার এই সমস্যাকে সমাধান করে দিক। ব্যবসায় যেন আয় উন্নতি হয়, বরকত হয়, সেজন্য একটি সাদা কাগজ নিয়ে ওই কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 বার লিখবেন, 35 টাইমস লিখে ওই কাগজটিকে আপনি লেমোডিং করে এটি ঘরের মধ্যে ঝুলিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ পাকের দয়ায় আশা করি ব্যবসায় আয় উন্নতি হবে। যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে বা দোকান থাকে, ফ্যাক্টরি থাকে, গোডাউন থাকে, তো আপনি চাইলে এগুলোতে ঝুলিয়ে দিতে পারেন অথবা ঘরেও ঝুলিয়ে রাখতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ চাইতো ব্যবসায় আয় উন্নতি হবে, বরকত হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। দর্শকবৃন্দ যারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি। দোয়া করে আল্লাহ পাক আপনাদের পেরেশানিগুলোকে দূর করে দিক, আপনাদের সমস্যাগুলোকে সমাধান করে দিক। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে যেহেতু সময় পাইনি, ইনশাআল্লাহ আগামীকাল এই অনুষ্ঠানে আপনাদের যে বাকি কল SMS আছে ইনশাআল্লাহ আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ আগামীকাল একই সময় এই অনুষ্ঠান শুরু হবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তফা বাতুফাইল মুস্তফা আজ্জা ওয়াজাল আমাদের মেহেরবান পিতা মাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন বিল খুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদেরকে আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন, প্রত্যেকের পেরেশানিকে আপনি দূর করে দিন। যারা অসুস্থ সুস্থতা দান করুন, যারা সন্তানের প্রত্যাশী নেককার সন্তান দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। আল্লাহ আমাদের এই বাংলার জমিনকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের এই বাংলাদেশকে আপনি বরকতময় দেশ হিসাবে আপনি কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশকে অভ্যন্তরীণ এবং
আন্তর্জাতিক সমস্ত ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে আপনি শান্তি বর্ষণ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে মাওলা গুনাহ মুক্ত নেকি যুক্ত জিন্দিগি অতিবাহিত করার তৌফিক দান করুন। যারা ঋণগ্রস্ততা আছেন তাদের ঋণগুলো আদায় করার ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে আমলে হায়াতে রিজিকে ইজ্জতে অফুরন্ত বরকত দান করুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা